বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আশাকলুস সানি নিয়ে। এখন আলোচনা করব শাকলা সালেস নিয়ে। আপনারা যারা করেছেন শাকলা সানি থেকে, অর্থাৎ যেটা চতুর্থ সূরা ছিল, যেখান থেকে আমরা কি পাচ্ছি না, আকস করতে পারতেছি না, যেখানে আমাদের দলিল খুলফ হচ্ছে মূল দলিল, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা কয়েকজন করতে পারেছেন, বাকিরা যারা করতে পারেন না ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে এটা। দেখেন, আমরা এখন তৃতীয়টা নিয়ে আলোচনা করবো। ফার্স্ট নুন ফসল শর্তু ইনতাজি আশাকলি সালেস, তৃতীয় শাকালের কিসের নতিজা দেওয়ার শর্ত। আচ্ছা, তৃতীয় শাকালটা কেমন আপনি চিন্তা করতে হবে, সেটা হচ্ছে হদ্দা অবসরটা দুনো জায়গার মধ্যে কি হবে, মাউদু হবে। হদ্দা অবসরটা দুনো জায়গায় কি হবে, মৌজু হবে, ঠিক আছে? আমাদের শাকলা আউয়াল ছিল হদ্দা অবসরটা সুগরার মধ্যে মৌজু, কুবরার মধ্যে মাহমুল, না সুগরার মধ্যে মাহমুল, কুবরার মধ্যে মৌজু। আর শাকলা সানি ছিল উভয়টার মধ্যে কি মাহমুল, আর শাকলা সালিস হচ্ছে উভয়টার মধ্যে কি মৌজু, ঠিক আছে? আচ্ছা দেখেন এবার ফার্স্ট শর্ত ইনতাজ আশাকলি সালেস, শাকলা সালেসের নতিজা দেওয়ার জন্য শর্ত হচ্ছে কৌনু সুগরা মৌজাবাতান, সুগরাকে মৌজাবা হতে হবে। সেম একটা শর্ত, এরকম মৌজাবা শর্ত ছিল আশাকলা আউয়ালের মধ্যে, ছিল কি না? আচ্ছা, মানে শুক্রটা কি হতে হবে, মুজাদা হবে। ওয়াকৌনু ইহিদাল মুকাদ্দিমাতাইনে, আর দুই মুকাদ্দমার কোনো একটা হতে হবে কুল্লিয়াতান, কি হতে হবে রে, কুল্লিয়া। আগের গুলোর মধ্যে শর্ত ছিল কুবরাটাকে কুল্লিয়া হওয়া, এখন বলতেছে না সুকরা কুবরা থেকে যে কোনো একটা কি হলে চলবে। তাহলে এখানে শুধু দুইটা শর্ত। প্রথমটা হচ্ছে কি সুকরাটাকে 100% মুজাবা হতে হবে, কুবরাটা মুজাবা হোক সালেবা হোক। আবার বলতে যে কোনো একটা কি হওয়া, কুল্লি হওয়া, তো চাইলে সুকরাও কুল্লি হতে পারতেছে, কুবরাও কুল্লি হতে পারতেছে, এরকম মিলাই এটারও কয় সুরত হবে, 16 সুরত। কয় সুরত? 16 সুরত হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, 16 সুরত থেকে যেহেতু এখানের মধ্যে আগের মতো এত বেশি কন্ডিশন নাই, আগের মতো কিন্তু দুইটার জন্য দুই কন্ডিশন ছিল, সুকরার জন্য এক কন্ডিশন, কুবরার জন্য এক কন্ডিশন। এখানে শুধু ধরতে গেলে কন্ডিশন একটা, শুধু সুকরাটার কি হওয়া, মুজাবা হওয়া। কুল্লি তো যে কোনো একটা হলে হয়েছে, আগেরটার মধ্যে কি নির্দিষ্ট আছে মানে কুবরাটাই কুল্লি হতে হবে না। তো এখানে সুরত কয়টা বের হবে, 6টা সুরত বের হবে, বলেন না কয়টা, 6টা সুরত। এগুলো আপনার নিজেরা পড়লে বুঝতে পারবেন 6টা সুরত কীভাবে তৈরি হবে, আমরা শুধু 6টা সুরত করে পড়লে হচ্ছে। দেখেন তো বলা হচ্ছে কি ফাদুরুবহুন নাতিজাত, এই জন্য বলতেছে ফাদুরুবহু তার প্রকার, আর নাতিজাত যেগুলো বের হবে সিত্তাতান, কতটা, 6টা বের হবে, ঠিক আছে? যেহেতু এখানের মধ্যে ওইরকম কন্ডিশন নাই, এই জন্য আরো 2টা বাড়তি। আচ্ছা দেখেন এবার আহাদুহা, 1 নম্বর কুল্লু বা আজিম, ভালো করে কুল্লু বা আজিম, ওয়া কুল্লু বা আরিফ, বা মিল আছে দেখতেছেন, কারণ দুই দিকে কি হবে, হদ্দা অবসরটা মৌজু হবে। কুল্লু বা আজিম ওয়া কুল্লু বা আলিফ, তো নতিজা বের হবে ফাবাদু জিম আলিফ, নতিজা বের হবে কি ফাবাদু জিম আলিফ। তার মানে নতিজার মধ্যে বাস শব্দ চলে আসবে, কি শব্দ, বাস শব্দ। তাহলে এবার বলুন তো কুল্লু বা আজিম, কুল্লু বা আজিম, তাহলে আমি যদি বলি কুল্লু ইনসানিন হাইওয়ানুন, কুল্লু ইনসানিন, একদম মনোযোগ দেন, কুল্লু ইনসানিন হাইওয়ানুন, তারপর আবার ইনসানটা আমার বার মধ্যে রাখতে হবে। ওয়াকুল্লু ইনসানিন লাইসা বিফরাসিন, না নাই তো এখানে, তাহলে ওয়াকুল্লু ইনসানিন আলিফ লিখছে, ওয়াকুল্লু ইনসান নাতিকুন, ওয়াকুল্লু ইনসানিন, তাহলে প্রথম বলছে কুল্লু ইনসানিন হাইওয়ানুন, ওয়াকুল্লু ইনসানিন নাতিকুন, তার মানে কি হবে ফাবাদুল ইনসানি নাতিকুন। ওই ফাবাদুল ইনসানি, তো কিছু মানুষ নাতেক, তার মানে কি এটা লাজিম করে বাকি কিছু মানুষ নাতেক নয়? এটা কখনো একটা বিষয় মাথায় রাখতে হবে। মান্তিকের এখানে মূল সূত্র হচ্ছে কোনো জিনিসের জন্য কিছু সাবেত করাটা বাকি জিনিসকে নফি করে না। একটা জিনিস সাবেত করতেছে, বাকিটা কি আছে, চুপ আছে, এটাই কি করবে না। যেমন আমি বললাম যে রবিউল ও ভালো একজন আলেম, ও ভালো কবি, বাকিগুলো ক্ষেত্রে চুপ, তো এখন আপনি বলতেন কিরে ও তো ভালো লেখক, এটা কি নফি করছি আমি? কিছুকে সাবেত করা, বাকিগুলাকে সুকুত থাকা, নফি নয়। বাকিগুলোর ব্যাপারে সুকুত থাকা কি কিসের দলিল নয়, নফির দলিল নয়। অনুরূপভাবে কিছু জিনিসকে নফি করা, বাকি জিনিসের উপর কি করা, সুকুত করাটা বাকি জিনিসকে কি করা দলিল নয়, এসবাত করা দলিল নয়, বরং সেগুলো নফি। যেমন মনে করি আমি যদি কিছু মানুষ হাইওয়ান নয়, এই এটা না, কিছু মানুষ হাইওয়ান, এটা কেমন হবে, এটা না, এরকম আমি যদি বলি না, এটা তো আপনি তো সবগুলোকে ইয়া করতেছেন না, এটা আর কি কিছু মানুষ হাইওয়ান, তার মানে এটা লাজিম করতেছে নাকি, কিছু মানুষ হাইওয়ান নয়, এটা লাজিম করতেছে না। সামনে দেখবেন নবী দিয়ে দেখবেন উদাহরণ। তাহলে এখানে বলতেছে কি ফাবাদুল ইনসান নাতিকুন, কিছু মানুষ কি নাতেক, তো বাকিদের উপর চুপাসি, বাকিদের জন্য, বাকিরা কি করে নাতেক, বাকিরাও নাতেক, এদের ব্যাপারে চুপাসি, আমি কি করি নাই, নফি করি নাই। আমার কথাটা বুঝতেছেন? এগুলো আপনারা অনেক রকম যুক্তি দিতে পারবেন। মনে করেন আপনি কোনো জায়গার মধ্যে দেখছেন বর্তমানে কিছু সংখ্যক আলেম হচ্ছে যারা ভালো করে কিতাব পড়ে,
এখন আপনাদেরও বলা বলা আমরা আমরা বের হয়ে গেছি এখান থেকে, কিছু বলতেছে না। কতটা বুঝতেন আপনি? যে কিছু মাদ্রাসা বর্তমানে কি আছে, ভালো আছে, তো বাকি তো আপনি কিরা আমাদের মাদ্রাসা খারাপ বলে, আমি তো খারাপ বলি না। এটা মান্তিকের সূত্র হচ্ছে কিছুকে সাবেত করা, বাকিদের উপর সুকুত থাকা কিসের দলিল নয়, নবীর দলিল নয়। নবী হতে পারে কিন্তু নবীর দলিল নয়। এটা দুই দলিল দিয়ে কাজ সারা ফেলবেন, ধরেন আটকে আটকে যাবেন না, আর আপনি ছুটে যাবেন। হ্যাঁ কি না, এটা তো হাস করে, এটা তো হাস করা বলতেছেন। এটা হচ্ছে দেখি কিছুর উপর ওই আপনারা একটা এজমা পড়ছেন না, এজমা সাহাবা, কিছু সাংঘিক এজমার মধ্যে হ্যাঁ বলছে আর কিছু চুপ ছিল। এটা খবরের মশুরের মধ্যে বলছে, এটাও গ্রহণযোগ্য এজমাটা, ঠিক আছে, এজমা সাহাবা ধরেন এটার মতো আর কি। এরপর ওয়াসানি হা, আর দ্বিতীয় প্রকার হচ্ছে কি কুল্লু বা আজিম, আবার আসছে কুল্লু বা আজিম। কি কুল্লু কুল্লু বাজু মানে দুইটা যদি কুল্লিয়া হয় নাকি, মানে তার নতিজা কি আসবে, বাস দিয়ে আসবে, এটা বলা হচ্ছে। দেখেন এরপর দেখেন ওয়াসানিহা, দুইটার মধ্যে, কিসের মধ্যে দুইটা, কারণ আপনি যদি নতিজা যদি কুল্লু দিয়ে বের করেন, কি দিয়ে, কুল্লু দিয়ে যদি নতিজা বের করেন, কিছু জায়গার মধ্যে এটা মিলবে না, কিন্তু বাজু দিয়ে মিললে মিলবে। আমাদের লাগবে এমন বিষয় যেটা সব ক্ষেত্রে কি প্রযোজ্য হবে। বিষয়টা বুঝতে পারছেন? তুমি এটা এটা এটার ভিতরে গবেষণা করে দেখো, ধরেন। এরপর ওয়াসানিহা, দ্বিতীয়টা হচ্ছে কি কুল্লু জিম্বা, কুল্লু বাজিম, কুল্লু বাজিম, ওয়ালা শাইয়া মিম বাজিম বা আলিফ, ওয়ালা শাইয়া মিম বা আলিফ। তাহলে এখান থেকে বের হবে কি ফাবাদু জিম লাইসা আলিফ। তাহলে প্রথমে আমরা একটা জিনিস সাবেত করি, মনে করেন কুল্লু ইনসানিন হাইওয়ানুন, কুল্লু ইনসানিন, দ্বিতীয় বাক্যের মধ্যে কিন্তু আমার মৌদু লাগবে ইনসান, কুল্লু ইনসানিন হাইওয়ানুন। তা ওয়ালা শাইয়া মিনাল ইনসানি বিহাজারিন বা বি ফরাসিন বলতে পারেন, বিহাজারিন বলতে পারেন, ইনসান কিন্তু ঠিক আছে। তাহলে নুকিস বের হবে কি ফাবাদু দিয়ে, তাহলে কি হবে ফাবাদুল ইনসানি লাইসা বিহাজারিন। এই ফাবাদুল ইনসানি, হ্যাঁ ঠিক আছে, ফাবাদুল হাইওয়ানি লাইসা বিহাজারিন, গুড, ফাবাদুল হাইওয়ানি লাইসা বিহাজারিন। তাহলে ফাবাদুল হাইওয়ানি লাইসা বিহাজারিন একাধিকে নবী দিয়ে, এই কিছু হাইওয়ান পাথর নয়, তার মানে কিছু হাইওয়ান পাথর, কিছু জিনিসের মধ্যে নবী করাটা বাকিটা ইসবাত করা দলিল নয়। বিষয়টা বুঝতেন? এখানে বলতে কিছু জিনিস, কিছু হাইওয়ান কি নয়, পাথর নয়, তো বাকি বাকি হাইওয়ান এগুলো পাথর না, তো বেগের উপর কি আসি, ছুপা আসি, আমি কতটা নবী করি নাই, কি আসি রে, ছুপা আসি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এভাবে সাবিত করে ফেলবেন আর কি। এরপরে খেয়াল করেন ওয়াসালে সোহা, ওয়া সালে সোহা, প্রয়োজন ওদিকে ওই এগুলো সার্কিটগুলো লাগাও না, এটা কয় মিনিটে দেখো তো একটু, এটা সার্কিটগুলো লাগাও, এটার মধ্যে দলিল হবে, নয়তো কি দিয়ে প্রমাণ করবেন, দলিল খুল দিয়ে প্রমাণ করবেন। ধরেন বলা হচ্ছে কি এরপরে সালে সোহা, আচ্ছা এগুলা কি বলছি, এগুলাকে কি করতে হবে, দলিল দিয়ে প্রমাণ করতে হবে। দলিল কিভাবে দিয়ে প্রমাণ করবো, আকসের কায়দা, আগে সেম টু সেম আকসের কায়দা। কুবরা পাইলে কি করবো, আকস করবো। কুবরা যদি কুল্লিয়া হয়, মানে যেটা কুল্লিয়া সেটাকে আমরা কি করবো, আকস করবো। বিষয়টা বুঝে গেছে? যেটা মানে সালে ভাই কুল্লিয়া আছে সেটাকে আমরা আকস করবো, যেটাকে আকস করা যায়, যদি আকস করা সম্ভব না হয় আমরা দলিল হুলফ দিয়ে প্রমাণ করবো, ঠিক আছে। আচ্ছা এরপরে তারপর দেখেন, এরপর বলা হচ্ছে কি ওয়াসালে সোয়াদ, তৃতীয় নম্বর সূরা, বাদু বা জিম, বাদু বা জিম ওয়াকুল্লু বা আলিফ, বাদু বা জিম ওয়াকুল্লু বা আলিফ, তাহলে কি হবে ফাবাদু জিম আলিফ। ও কুলার বাস মিলে বাস, ওরা বলতেছে না কুলার বাস মিলে কি, তাহলে কি হবে বাদুল বা জিম, তাহলে বাদুল হাইওয়ানি ইনসানুন মিলে কিনা, তার ওদিকে বার রাখতে হবে ওয়াকুল্লু হাইওয়ানিন জিসমুন, ওয়াকুল্লা হাইওয়ানিন জিসমুন, তাহলে কি বের হয় ফাবাদুল, ফাবাদুল হাইওয়ানি, বলেন না এখানে বাদুল হাইওয়ান বলছে না, হাইওয়ান হাইওয়ান কাটা যাবে তো, ফাবাদুল ইনসানি জিসমুন, কিছু ইনসানে কি আছে, জিসিম আছে, বাকি ইনসানের এগুলো জিসিম আছে, ঠিক আছে। এটা এটা হয়, কাজ করে। তারপর দেখেন ওয়ারাবি ওহা, চতুর্থ নম্বর প্রকার হচ্ছে বাদু বা জিম, বাদু বা জিম ওয়ালাইসা মিম্বা আলিফ, ওয়ালাইসা মিম্বা আলিফ। তাহলে একটু হিসাব করেন, বাদু বা জিম, বাদুল হাইওয়ানি ইনসানুন, আবার বাদুল হাইওয়ানি ইনসানুন, ওয়ালা শাইয়া মিনাল হাইওয়ানি বেহাজারিন, তাহলে কি ফলো কি আসবে, তাহলে ফলো আসবে বাদু, মানে বাদু ইনসানিন লাইসা বিহাজারিন, কিছু ইনসান কি নয়, হাজার নয়, বাকিগুলোও কি নয়, হাজার নয়, ঠিক আছে। এটা একটু প্রমাণ করা আর কি। এরপর খামে সোহা, পঞ্চম নাম্বার, এগুলো শিখলে অনেক কিছু দিয়ে দলিল দিতে পারবেন, যারা বাস দিয়ে দলিল সাবিত করে, ঠিক আছে। যেমন আপনার ফিকার মধ্যে দেখবেন বাস ও হে
তবে এটা মানে যে বাকি বাসকে নবী করাটা না। হ্যাঁ, মাঝে মাঝে কি উদ্দেশ্য হয়, নবী করা উদ্দেশ্য হয়। তবে দেখতে হবে মোতাকালিমের কি উদ্দেশ্য, ওটা কি সুকুত থাকতেছে কিনা, বিষয়টা বুঝাই গেছে। ধরেন ওয়াখামিসওয়া, পঞ্চম নম্বর হচ্ছে কুল্লু বা জিম, তারপর হচ্ছে ওয়াবাদু বা আলিফ। তাহলে কুল্লু বা যদি জিম হয়, দেখেন কুল্লু বা জিম, তাহলে কুল্লু ইনসানিন হাইওয়ানুন, কুল্লু ইনসানিন হাইওয়ানুন। আচ্ছা, আমরা এটাকে এভাবে প্রমাণ করতে পারি। কুল্লু কিভাবে প্রমাণ করবো, ওদিকে বাদু বা আলিফ লিখছে, তাহলে দেখেন কুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসান কি হাইওয়ান। তাহলে বাদু ইনসানিন কাতিবুন, এখান থেকে বাস ইনসান কি কাতেব। আপনার কাছে কিন্তু যেগুলো মুকাদ্দিমাতান বানাচ্ছেন এগুলো কিন্তু মেনে নিতে হবে আগে, এটা আগে বলছে, এগুলোকে সিদিক বিলা মনে নিতে হবে। আপনি এগুলো আন্দাজ ফান্দাজ বানালে হবে না। নতিজার মধ্যে কি আসবে সেটা ভিন্ন ব্যাপার। নতিজার মধ্যে কিছু জিনিসকে সাবেত করবো, কিছু জিনিসের ব্যাপার কি থাকবো, সুকুত থাকবো। কিন্তু যে মুতাকাদ্দিমান দিয়ে বানাচ্ছেন আপনি, এগুলো কি রাখতে হবে, এগুলো আগে মানতে হবে। এখানে উল্টাপাল্টা মারলে হবে না, কথাটা বুঝতেছেন। এরপর দেখেন কুল্লু, বলেন না কুল্লু ইনসানিন হাইওয়ান, প্রত্যেক ইনসান হাইওয়ান। বাদু ইনসানিন কাতেবুন, দুইটা মানতেছি না আমরা, কিছু ইনসান কাতেব, বাকিরা কিন্তু কাতেব নয়। ওই বলতেছে না, কিছু ইনসান লেখাপড়া জানে আর বাকিরা কি জানে না। তাহলে কিছু সুকুন না, তো সুকুত আসবে নতিজার মধ্যে, এটা তো বলতেছি। সুকুত আসবে কিসের মধ্যে, নতিজার মধ্যে। তাহলে হবে কি ফাবাদু হাইওয়ানিন, ফাবাদু হাইওয়ানিন কাতেবুন, কিছু হাইওয়ান আছে যারা কাতেব, এটা তো শুদ্ধ আছে, এটা তো আর কোনো তাবিল লাগতেছে না। এরপর ওয়াসাদুহা, ষষ্ঠ নাম্বার কুল্লু বা জিম ওয়াবাদু বা লাইসা আলিফ। কুল্লু বা জিম, তাহলে কুল্লু ইনসানিন হাইওয়ানুন, তারপর ওয়াবাদুল ইনসানি লাইসা বিহাজারিন, তাহলে ফলাফল কি বের হয় ফাবাদু, তাহলে ফাবাদুল হাইওয়ানি লাইসা বিহাজারিন, কিছু হাইওয়ান কি নয়, হাজারও নয়। তার মানে বাকিটা হাজারো এমনটা বোঝাচ্ছে না, বাকিরাও কি নয়, হাজারও নয়। কতটা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, এখন আমাদের তৃতীয়টা শেষ, তৃতীয় শাকাল শেষ, যেটা মধ্যে আমরা কি দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম। এখন আসতে চতুর্থ শাকাল নিয়ে আলোচনা। আপনাদের টেনশন করার দরকার নেই, কি বলতেছে আমাদের মুসলিম। দেখেন ফসলুন ওয়া শরাইতু ইনতাজি আশ-শাকলির রাবে, এই শাকলা রাবের নতিজা দেওয়ার শর্ত, মা কাসরাতিহা, অনেকগুলো শর্ত আছে। শর্ত কি রে, মানে মা কাসরাতি, মা কাসরাতি শারায়েত, এখানে শর্ত কি আছে, বেশি আছে। তারপর ওয়াকিল্লাতি জাদুয়াহা, জাদুয়া মানে নফা, জাদুয়া মানে নফা ফায়দা, বলা হচ্ছে এগুলোর মধ্যে ফায়দা কি রে, কম। ওয়া কি বেশি, শর্ত বেশি ফায়দা কম, শর্ত বেশি ফায়দা কম। এখন এরপর বলতে কি দেখেন, বলা হচ্ছে মস্কুরাতুন, এই জন্য এগুলোকে উল্লেখ করা হয়েছে ফিল মাবসুতাত, বড় বড় কিতাবের মধ্যে কি করা হয়েছে বনা। এটা টোটাল 10টা সুরত আসে, কয় সুরত, আগেরগুলোর মধ্যে তো কোনো 4টা 6টা, এটার সুরত করা আছে 10টা, কিন্তু 10টা এগুলো সুরত, এগুলো শিখেও এগুলো কোনো ফায়দা আমাদের নাই এগুলোতে, কথাটা বুঝতেছেন। এগুলো তেমন বেশি ফায়দা দেয় না। তো জন্ম ফালা আলাই না, এনে ফালা হাজত আলাই না, আমাদের কি নয়, আমাদের কোনো হাজত নাই। কিসের, লাউ তারাকা যিকরুহা, লাউ তারাকা যদি ছেড়ে দেওয়া, লাউ তুরিকা যিকরুহা, যদি তার জিকিরকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য কোনো কি নাই, সমস্যা নেই। অথবা লা দরারা আলাই না বলেন, আমাদের জন্য কোনো ক্ষতি নাই। কি ক্ষতি নাই, যে লাউ তুরিকা যিকরুহা, যদি তার জিকিরকে কি করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, ওয়াকাদা অনুভবে শরাইতু সাইরিল আশকালি, এই শরাইতু শর্ত, সাইরিল আশকাল মানে সায়ের মানে সমস্ত নয়, বাকি, এটা আপনাদের আগে বলেছিলাম। বাকি শাকালের যে শর্ত রয়েছে, বাকি শাকালের যে শর্ত রয়েছে, বেহাসবিল জেহাদ কি হইতে পারে। আমরা তো বলছিলাম শাকলা বলার মধ্যে আমরা জেহাদ আলোচনা করি নাই, শাকলা সানির মধ্যে জেহাদ আলোচনা করি নাই, শাকলা সালাসের মধ্যে জেহাদ আলোচনা করি নাই। বাকি যেগুলোর মধ্যে কি রয়েছে, জাহাদ রয়েছে। তো লায়াহ তামিলু বহন করতে পারবে না, লায়াহ তামিলু মানে বহন করতে পারবে না কে, বলা হচ্ছে কি আমসালু রিসালাতি হাজিহি, আমার এই রিসালার মধ্যে কিতাবগুলো বহন করতে পারবে না, লি বয়ানিহা, তার বয়ানগুলা। মানে আমি তো ছোটো কিতাব একটা লিখছি, এটা ওই বয়ানগুলো আমার এখানে কি তো বহন করে দিয়েছে ওনার নাতি আব্দুল্লাহ খয়রাবাদী রহমদের কিতাব একটা লিখে এখানের মধ্যে সবগুলো একদম বহন করে দিয়েছে। বিষয়টা বুঝতেছেন, এখানে আলোচনা নাই, যে এরকম কোনো আলোচনা নাই, সব আছে। এরপর দেখেন ফায়দাতুন ফায়দা, ওয়ালা আল্লাকা, হয়তো তুমি, লা আল্লাকা মানে সম্ভবত তুমি, আলিমতা জেনেছ, মা আলকাইনা আলাইকা, মিম্মা আলকাইনা আলাইকা, যা আমি তোমার উপর এলকা করেছি, মানে ঢেলে দিয়েছি, এতক্ষণ যা তোমার মধ্যে ডালছি আমি, হয়তো তুমি এগুলা সম্ভবত জেনেছো। ঠিক আছে, কারণ আমি তো যত সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আমাদের মুসান্নিফ বলতেছেন, আমি আশা রাখতেছি তুমি এগুলা বুঝেছো। আচ্ছা, তো কি বুঝেছ, আন্নান নতিজাতা, নিশ্চয় নতিজা, ফিল কিয়াস
কিয়াসের মধ্যে নতিজা। আচ্ছা আমাদেরকে তাকান তো, আমরা যখন নতিজা বের করি কিয়াস থেকে, তখন যদি একদিকে কুল থাকে আর একদিকে বাস থাকে, আমরা নতিজা বাস বের করি না? মানে কমটা বের করার চেষ্টা করি আমরা। কিছু বলতেছে না? একদিকে কুল একদিকে বাস, নিশ্চিত কোনটা, বাসটা না কুলটা? বাসটা। কারণ কুলের সাথে যখন বাস লাগে নিশ্চিত কোনটা? বাসটা। যেমন আমরা নামাজ যখন আদায় করি, বলো তোমার নামাজের মধ্যে আমি সন্ধ্যার মধ্যে পড়েছিলাম, আমি 3 রাকাত না 4 রাকাতের মধ্যে পড়ছি, বলো তোমার কি গালেবে জন আসে? বলো আসে না, তো কোনটা নাও? বলো 3 রাকাতটা নাও, কারণ সে নিশ্চিত। 4 রাকাত তো কি না, কিন্তু 3 নিশ্চিত। এই জন্য এটা হচ্ছে কমটা হচ্ছে কি আমার মতো এক, এই জন্য আমরা নতুন বের করার সময় কি করি? কমটা দিয়ে বের করি। অনুভাবে মুজাবা সালেবা দুটাই পাচ্ছেন, কোনটা নেবেন? একটা জিনিস হালাল হওয়ার পক্ষে দলিল আছে। দলিল মানে কিরকম? ওই প্রত্যেকটা জিনিস হালাল। মাকুলাতের ক্ষেত্রে প্রত্যেক জিনিস কি হালাল, এটা হচ্ছে একটা হালাল হওয়ার দলিল। আবার একটা হারাম হওয়ার দলিল পাইছেন, মানে এটাতে হারাম এটা দলিল পাইছে। কোনটার উপর আমল করবেন? নাকি বলবেন ওদিকে তো ওইটাও আছে, আমি এটা খাই ফেলি, এটা বলবেন না? আমরা যখন সালেবার মুজাবা পাবো, দলিল বাধা নেবে কোনটা? কমকে, সালেবাকে। কারণ সালেবা তো নিশ্চিত, ও সালেবা কি নিশ্চিত, এই জন্য তো দলিল আছে। মুজাবা তো কি নয়? নিশ্চিত নয়, ঠিক আছে? সালেবা নিশ্চিত থাকে, এই জন্য দেখেন তো বলা হচ্ছে কি তাত্তাবিউ, আমরা যে কিয়াস বের করেছি নতিজাটা তাত্তাবিউ, নতিজাটা কি করবে রে? অনুসরণ করবে। কি অনুসরণ করবে? আদওয়ানাল মুতাকাদ্দিমায় তাইনে, 2 মুকাদ্দামার মধ্যে যেটা সর্বনিম্ন, আখাসু হামজা হ সিন, আখাস মানে হচ্ছে নিম্নহীন, আদওয়ান যেটা একদম নিম্ন স্তর আছে ওটা কি করবে রে? অনুসরণ। ও নিম্ন স্তর মানে কোনটা? কুল বাসের মধ্যে বাস, মুজাবা সালেবার মধ্যে সালেবাটা, এটাকে গ্রহণ করবে। বলা হচ্ছে ফিল কাইফি বল কাম্মি, কোন দিক থেকে? কাইফ মানে কি আমরা বলেছিলাম মুজাবা সালেবা, এখান থেকে সালেবা গ্রহণ করবে। কাম মানে কুল্লি জুজির মধ্যে জুজিটাকে গ্রহণ করবে। আচ্ছা তোমরা বুঝতেছো? এরপর দেখেন, হ্যাঁ, ওয়াল আদওয়ানু, আর সর্বনিম্ন হচ্ছে ফিল কাইফে, কিসের ক্ষেত্রে? কাইফের ক্ষেত্রে। ওয়াহুয়া সালবু, আর সালাবু সেটা হচ্ছে কি সালব, ওয়াল সালব এটা হচ্ছে সালাব। ওয়াফিল কাম্মি, আর কমের ক্ষেত্রে ওয়াল জুজিয়াত, সেটা কি রে? জুজিয়াত। তাহলে ফাল কিয়াসুল মুরাক্কাব, এমন কিয়াস যেটি গঠিত হয়েছে মিন মুজাবাতিন ওয়া সালিবাতিন, কি দ্বারা? মুজাবা দ্বারা এবং সালেবা দ্বারা। তবে যে ইউনতিজু, সেটি নতিজা বের করবে সালিবাতান, কাকে? সালেবাকে। ওয়াল মুরাক্কাব মিন কুল্লিয়াতিন ওয়া জুজিয়াতিন, যেটা কুল্লি জুজি দ্বারা গঠিত হয়েছে, ইন্নামা ইউনতিজু জুজিয়াতান, সেটা কাকে বের করবে? জুজিকে বের করবে। ওয়া আম্মাল মুরাক্কাব মিনাল কুল্লিয়াতাইনে, আর যদি দুইটাই যদি কুল্লিয়া দ্বারা গঠিত হয় তখন তো বলতেছে কি ফারুবামা ইউনতিজু কুল্লিয়াতান, কখনো কুল্লির ফায়দা দে, ওয়াইউ অকদ ইউনতিজু জুজিয়াতান, কখনো জুজির ফায়দা দে। এটা আমরা পড়েছিলাম। যেমন এখন সেকলে 3 নম্বর মধ্যে পড়েছেন, প্রথম নাম্বার কুল্লি দুইটাই ছিল, কিন্তু নদী আসছে বাস। আবার শেখলা ওয়ালার মধ্যে দুদিকে ছিল, কুল্লি ছিল, ফায়দাও দিছে কি মুজাবায়ে কুল্লিয়া। বিষয়টা বুঝতেছেন? এটা আমাদের এটা ফায়দা নিয়ে টোটাল কথা আলোচনা করেছে। এর চেয়ে আমরা ইকতারানি ফি শর্তিয়াত নিয়ে আলোচনা করি। দেখেন ফাসলুন ফিল ফাসলুন ফিল ইকতেরানিয়াতি মিনাশ শর্তিয়াত, আমরা এখন ইকতেরান নিয়ে আলোচনা করব। কিসের মধ্যে? শর্তিয়াত। আমরা যখন আলোচনা করেছিলাম হামলি নিয়ে, এখন আলোচনা শুরু হবে শর্তিয়াত নিয়ে। মানে কিয়াস ইকতেরানি, যেটা কিসে কাকে বোঝায়? শর্তিয়াতকে বোঝায়, ঠিক আছে? কিয়াস ইকতেরানি, মানে কি? এটা আমরা আগে বলেছিলাম, যেটা আপনাকে মজহুরুত তাসদিকি থেকে মালুমুত তাসদিকি থেকে মজহুরুত তাসদিকি পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে? এক কথা নতিজা বের করা আর কি বের করা। তাহলে আমরা তো হামলিয়ার মধ্যে কীভাবে নতিজা বের করে বুঝে গেছি, এখন আসবে শর্তিয়ার মধ্যে কি বের করা? নতিজা বের করা। দেখেন ওয়াহালুহা, তার অবস্থা, ফি ইনকাদিল আশকালিল আরবা, কয় শাকাল? 4 শাকাল বের করার ক্ষেত্রে তার অবস্থা হচ্ছে ওয়াদুরুবুল মুনতাজ্জা, এবং তার থেকে যে প্রকারগুলো বের হবে, মুনতাজ্জা মানে যেগুলো ফলাফল হিসেবে বের হয় আর কি, এগুলা। ওয়া শারাইতুল মুতাবারা, আর যেগুলো শর্ত বলেছিলাম, অমুক কুল্লি হওয়া, অমুক জুজি হওয়া, এগুলো সেম টু সেম কাহারিল ইকতারানিয়াতি মিনাল হামলিয়া, হামলিয়ার মধ্যে 4 সূরতের যে শর্তগুলো ছিল, ওই হামলির 4 সূরতের মধ্যে যে শর্তগুলো ছিল, এখনো শর্তিয়াতের মধ্যে একই 4 সূরত আসবে, একই শর্ত থাকবে, একই কি থাকবে, মানে যেগুলো মিন রাখা দরকার, অর্থাৎ ওই কি দুরুবে মুনতাজ্জা, যেগুলো প্রকার বের হবে, প্রথম থেকে 4টা প্রকার বের হয়েছে, 2টা থেকে 4টা প্রকার, 3টা থেকে 6টা প্রকার, সেম কিসের মধ্যে? শর্তিয়াতের মধ্যে এই প্রকারগুলো বের হবে। বিষয়টা বুঝেই নতুন কোনো কিছু না। তো দেখেন সাওয়াউন বিসাওয়াইন, বরাবর বরাবর, সাওয়াউন বিসাওয়াইন মানে কি? বরাবর বরাবর, মানে ওখানে যা বের হয়েছে এখানেও কি বের হবে? তা বের হবে। যেমন মিসালুল শাকলিল আউয়াল, প্রথম শাকালের উদাহরণ দিচ্ছে, এটা আশরাফুল আশকাল, যেটা বদিহির ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? বদিহির ফায়দা দেয়। আচ্ছা ফিল মুত্তাসিলা, যেটা শর্তে শর্তীয় 2 প্রকার না, মুত্তাসিলা মুনফাসিলা। মুত্তাসিলা কখন হয়? ইন কোন হরফের শর্ত কুল্লামা এগুলো দিয়ে থাকলে,
আর মুনফাসিলা কখন হয়? ইম্মা এবং আউ দিয়ে, এগুলো দিয়ে দেখাচ্ছে। দেখেন প্রথম সকাল দেখেন কি বলতেছে, শুকরা কি বলছে দেখেন, কুল্লু কানা জাইদুন ইনসানান, কুল্লামা যখনই, কানা জাইদুন ইনসানান যখনই জাইদ ইনসান, যখনই জাইদ কিরে মানুষ, কানা হাইওয়ান তখনই সে হাইওয়ান। জাইদ যদি ইনসান হয় সে কিন্তু কি হাইওয়ান, জানোয়ার। আবার আরেকটা বাক্য বলতেছে কুবরা, ওয়াকুল্লামা কানা হাইওয়ানান, আর যখনই সে হাইওয়ান, কানা জিসমান তখনই সে জিসিম। আচ্ছা জিসিমের জন্য শর্ত করে বলছিলাম, আগেরটার একটু ফিরে যাচ্ছে আর কি ফ্ল্যাশব্যাকে, কি কি কৌল, আরস, অমুক। অমুক মানে কি? গভীরতা কি? পুরুত্ব। এটা একটা জিসিম না? কেমনে জিসিম? কৌল, আরস, পুরুত্ব আছে, এটা থাকলে কি হয় রে? জিসিম হয়। বাতাস জিসিম কিনা? জিসিম তো, বেলুন একটা তো বলেন না, এটা তোমার ভুলে বসে থাকবে। কথাটা বুঝতে দেন, এটা কি আছে? একটা জিসিম আছে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মৌজুদাত আছে সবগুলোর কি আছে? জিসিম আছে। ঠিক আছে, যেটা দুনিয়ার মধ্যে মৌজুদ নাই এটার কি নাই? জিসিম নাই। কিছু বলতেছে না, যেটার মধ্যে কি নাই দুনিয়ার মধ্যে মৌজুদ, সেটা কি নাই? জিসিম নাই। আল্লাহ জিসিম আছে তো আল্লাহ মৌজুদ কিভাবে? আল্লাহ তো কি নাই? জিসিম নাই, আল্লাহ মৌজুদ কিভাবে? দেখেন আল্লাহর জিসিম নাই বলতে আমাদের মতো জিসিম নাই, তবে আল্লাহর কুদরতি জিসিম আছে। কিছু বলতেছে না, আল্লাহর কুদরতি, আল্লাহ আমাদের মতো জিসিমের কি নয়, মোকাবেক কি নয়। আমরা বলি না আল্লাহর কুদরতি হাত আছে, আল্লাহ যেভাবে চাইছেন আল্লাহ শান সেভাবে। হ্যাঁ, আমরা জৌহর আরো থেকে ভাগ করবো দুনিয়াবি জিসিমের জন্য না। তাই ঠিক আছে, তো যে জিসিমটা কায়েম বিনফসি আর কি, আমরা তো আল্লাহকে জিসিমই মানতেছি না, আমরা যেমন তো জিসিম মানতেছি, আল্লাহ তোল আছে, আরস আছে। হ্যাঁ ঠিক আছে, তো এই এটা পরের কথা। আল্লাহ জৌহরও না, আল্লাহ আরসও না, এটা আমরা শুরুতে বলেছিলাম। আল্লাহ কি নয়? জৌহরও নয়, আল্লাহ আরসও নয়। যেগুলো জৌহর আরস যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে আমাদের মৌজুদাতের বিষয়ের মধ্যে। কথাটা বুঝতেছেন? যেগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পারি সেগুলোর মধ্যে কি আসতেছে? জৌহর এবং আরস। যেমন আপনি জান্নাত জাহান্নামকে জৌহর বলবেন না আরস বলবেন? হ্যাঁ, না জৌহর না আরস, কারণ এগুলো আমরা দেখিও না। কথাটা বুঝতেছেন? কিচ্ছু বলতেছে না ওরা, এগুলোকে আমরা কি করি না, দেখি না। এইগুলো তো আর একটা কথা, ধরো খেয়াল করেন কি জৌহর বুঝাই, যে জৌহর আরস এগুলো হয় যে দুনিয়াবি যেগুলা মৌজুদাত, যেগুলা চাক্ষুষ দেখা যায়, এগুলোর ক্ষেত্রে কি এতবার জৌহর এবং আরস এতবার। তো আল্লাহকে কি আমরা চাক্ষুষ দেখি? কিছু বলতেছে না ওরা, চাক্ষুষ দেখেন কিও দেখেন না, তো এই জন্য আল্লাহ জৌহর না। যদি আল্লাহ জৌহর হইতেন আল্লাহকে আপনি দেখতেন। বিষয়টা বুঝতে কোনো না কোনোভাবে দেখা সম্ভব হয়তো। এখন এখান থেকে আবার আপনি যদি ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ চিন্তা করেন, দেখছে কেমনে? তো তখন দেখছে কেমনে বলতে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে ওই সুরতে, যেটা মানবীয় সুরত, তিনি ওই সুরতে ছিলেন না, তিনি সুরত পাল্টে গেছে। কারণ আপনি মানবীয় সুরত তাহলে আল্লাহকে জোহর বলতে হবে, আল্লাহর জিসিম আছে বলতে হবে না। দেখছে কি কিছু বুঝেন না মনে হয়? তো যেভাবে শান দেখানোর দরকার সেভাবে দেখেছেন। কথাটা বুঝতেছেন? এই জন্য তো আমরা আরো জামাতরা বলি আল্লাহ রসুল যে মেরাজ করছিলেন, আল্লাহ রসুল কয়েকটা কি ছিল, সকাল ছিল, সুরত ছিল। এগুলো আপনি না মানলে এগুলো কেমনে বলবেন আমাকে বলেন না? তখন আল্লাহ উল্টা আপনি সব বাজি বসে থাকবেন, আল্লাহ রসুল বাগের চোখগুলায় হাতা কেমনে করছে, এটা কেমনে করছে, এটা কেমনে করছে, হা করে বসে থাকবেন তখন। তারপর যেমন আমারও কি দেখবো, জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ দিদার পাবো, জান্নাতে গিয়ে পাবো না, তখন কি আমাদের এই মানবী চোখ থাকবে না? তখন আল্লাহ যেভাবে দেখান সেভাবে, এইভাবে সেম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। অসম্ভব তো কোনো কিছু না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন স্বপ্নটা কি, ওয়া জোহর আলম, তুমি তো কিছু ধরো স্বপ্ন, এগুলোর মধ্যে স্বপ্ন কত কিছু দেখো, সব কি হয়ে যায় ধরো। এটা আল্লাহ যেভাবে দেখাতে চাইছেন এভাবে দেখছে। আল্লাহ ওনারা যদি আকৃতি দেখতেন তাহলে আকৃতি দেখতে আঁকতেন না, ওরা বুঝেতেন না আল্লাহ আকৃতি এরকম এরকম। ওরা কি দেখছে এটা ওরা জানেন না, এটা বাকাশ প্রকাশ করার জিনিসও নেই। কারণ আপনি বাকাশ প্রকাশ করার জন্য একটা মেসাল থাকতে হবে তো, নাকি না? মেসাল থাকতে বলে এটা এরকম এরকম, কিরকম বলবে, কার মতো বলবে?
মানে হাইওয়ানটা হচ্ছে জিসমে নামি প্রকার, তারপরে জিসমে নামি উপর হচ্ছে জিসমে মুতলক, জিসমে মুতলকের উপর হচ্ছে জৌহর। জওহর এখন আমরা চোখে দেখবো কোনটা, যেটা জিসিম। না না ওটা উপরে থাকলে এটা জিসিম, তো এটা তো জিসিমের বাইরে না, জিসিমের বাইরে তো এটা। উপরের লেভেল না জিসিমের, এটা জিসিমের উপরে। ঠিক আছে তো। জিসিম কোনটাকে বলবো, যেটাকে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা থাকবে। এখন এটা তো জিসমে মুতলক, জি জিসমে মুতলক, আমরা তো জিসমে মুতলক, এটা তো জিসমে মুতলকের উপরের স্থান। উপরে এটা বলছি। জি, জিসমে মুতলকের উপরের স্থানের জন্য অন্তপক্ষে মজুদ থাকতে হবে, এটার উজুরটা থাকতে হবে, এটাকে দেখা যেতে হবে। তো মজুদ থাকলেই তো সেটা জিসিম হবে। ঠিক আছে তো, জোহর হবে আর কি, এটা তো মজুদ থাকবে, যেটাকে কোনোভাবে কি করা সম্ভব, এহাতা করা সম্ভব, অর্থাৎ যেটাকে চোখ দিয়ে দেখা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো প্রাণী দেখতে পারবে না, কোনো জিনিস দেখতে পারবে না, এই জন্য আল্লাহ জৌহরও নয়, আল্লাহ আরজও নয়। বিষয়টা বুঝতেছেন? আরস নয় সেটা বোঝাচ্ছে, এটা তো কায়েম লেগরি, এটা বোঝাচ্ছে আল্লাহ জৌহরও না। কারণ কি, এটুকু আপনি বলতে পারেন যে আল্লাহ কায়েম বিনফসিত, তো জৌহর হবে না কেন? জৌহর যেগুলো হয় সে ঠিক আছে, এটা জিসমে মুস্তকের উপরের স্থান, তবে উপরের স্থান হলে এটা একটা জিসিম থাকতে হবে। জিসমে মুতলকের মতো জিসিম নয়, জিসমে মুতলকের মতো জিসিম নয়। মানে চাক্ষুষ এটাকে চাক্ষুষ, যেমন জান্নাতকে আপনি কি বলবেন, কি জৌহর বলবেন না আরস বলবেন? জাহান্নামকে আপনি কি বলবেন? এখানে তো মাত্র অনেক বিষয় আছে, মানে না দেখলেও মেনে নিতে হচ্ছে, এরকম বিষয় আছে, যেমন লাভ মজুদ লাশাই এগুলো। তো এগুলা কি আমরা কেউ জিসিম বলতেছি? ধরেন লা মজুদ লাশাইতে আমরা জিসিম বলি নাই, খেয়াল করেন। কুল্লামা কানা জাইদুন ইনসানান, আবার লা মজুদ লা আরটা কি লাশাই লাশা, এগুলোকে আপনি এক প্রকার জিসিম বলতে পারবেন। মানে জিসিম না থাকাটা এক ধরনের থাকা। যেমন আমরা লাশা এটাকে কুল্লি বলছিলাম না, কেমনে কুল্লি বলছিলাম? কিছুই তো নাই, বলে না থাকাটার মধ্যেও কি প্রশস্ততা, থাকলে এটা প্রশস্ত হইতো, এরকম কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে লা মজুদ মানি উপস্থিত নেই, উপস্থিত না থাকাটাও এক প্রকার থাকা। ওরা কিছু বলতেছে না, উপস্থিত না থাকাটাও এক প্রকার কি থাকা। না থাকার জন্য থাকা কিন্তু শর্ত। কিছু বুঝতেছেন না মনে হয়? না থাকার জন্য আপনি বলবেন, বলেন তো কি নাই দুনিয়াতে? আর কিছু বলতে পারতেছে না আপনি। এই এটা থাকতে পারে, এটা আর একটা আমরা বলছিলাম না, এটাকে ওর মান্তিকেরা ওর রূপকথার গল্পের মধ্যে বিভিন্ন রকম কথা বলে, এটাকে ইনফিনিক্স বলে, এটাকে অনেক রকম আমরা কথা করে বলছিলাম। না থাকাটা কিসের দলিল? আমি যদি বলি পুকুরের মধ্যে মাছ একটাও নাই, তার মানে এটা মাছ থাকার দলিল, এটাকে এটা আগে ছিল, এখানে থাকার জায়গা এটা। তো এখানে না থাকাটা হচ্ছে কুল্লি, না থাকাটা হচ্ছে জিসিম। কিভাবে? এটা থাকার জায়গা। বুঝতেছেন না মনে হয়? আমার কথাটা বুঝতেছেন? এখানে একজনও নাই, না থাকা মানি কিসের দলিল রে? টাকার দলিল। এটা টাকার মহল ছিল, তো টাকার মহল হতে পারে এটা কুল্লি হয়েছে, এটা তো তখন বুঝেছিলাম। টাকার মহল হতে পারে কি কুল্লি, অনুভাবে টাকার মহল হতে পারে এটা জিসিম। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন কি থাকলে যেটা হয়তো সেটা হচ্ছে তোলারস করো, মানে অমুক। কথাটা বুঝতেছেন? নাই আপনি তোলাস দেখাবো কি? ধরো কুল্লামা কানা জাইদুন ইনসানান কানা হাইওয়ানান ওয়াকুল্লু কানা হাইওয়ানান কানা জিসমান। তাহলে এখান থেকে কি বের আসে? ইউনতিজু, সেটির নতিজা বের করবে কুল্লামা কানা জাইদুন ইনসানান, যখন যখন জায়েদ কি হবে? ইনসান হবে, কানা জিসমান, তখন সে কি জিসিম। জায়েদ ইনসান হলে তার কাছে কি থাকতে হবে? জিসিম থাকতে হবে। আচ্ছা, মাসালুস শাকলাস সানি, অধ্যায় সত্য অবশ্য বাদ, আগের মতো আর কি সেম টু সেম। এরপরে মেসালুস শাকলাস সানি, দ্বিতীয় শাখার উদাহরণ কুল্লামা কানা জাইদুন ইনসানান। এই এখানে দেখেন না, কুল্লামা কানা জাইদুন ইনসান মানে ওই দুইটার মধ্যে কি হদ্দাসরটা মাহমুল, এটা উত্তর দিচ্ছে। কুল্লামা কানা জাইদুন ইনসানান কানা হাইওয়ানান, যখনই জায়েদ কিরে ইনসান তখনই সে কি হাইওয়ান। ওয়ালাইসাল বাত্তাতা, এটা আবশ্যক নয়। ইজা কানা হাজারন, যদি জায়েদ হাজার হয় কানা হাইওয়ানান, তাহলে সে কি হবে? হাইওয়ান হবে। এটা আবশ্যক নয় যে যখনই সে কি হবে হাজার হবে তখন সে কি হবে রে? হাইওয়ান হবে। এটা কি নয়? আবশ্যক নয়। তাহলে ওইখানে কানা হাইওয়ান আছে, এখানেও কানা হাইওয়ান আছে। হদ্দা হচ্ছে দুদিকে মহামুল, কিন্তু দেখেন না মাহমুল মানে এখানে মূলত কি আর জজা আর কি। মাহমুল মানে এখানে কি জজাকে মান্তিক ভাষা কি বলে? তালি। দুই জায়গার মধ্যে কি আছে? তালি আছে। তো বলতেছে ইউনতিজু, এখান থেকে বের হবে লাইসাল বাত্তাতা, এটা আবশ্যক নয়। কোনটা? ইন কানা জাইদুন ইনসানান, জায়েদ যদি ইনসান হয় কানা হাজারান, তাহলে সে কি হবে? পাথর হবে। জায়েদ যদি ইনসান হয় সে পাথর হবে, এই কথাটা কি নয়? আবশ্যক নয়। এরপর মেসালুস সালেস মিনহা, ওই সকাল থেকে মানে আল আশকালুস, আশকাল থেকে তৃতীয় নম্বর হচ্ছে কি কুল্লামা কানা জাইদুন ইনসানান, প্রত্যেকবার জায়েদ কি হবে? ইনসান হবে, কানা হাইওয়ানান, ততবার সে কি হবে? হাইওয়ান হবে। এখানের মধ্যে তৃতীয় সূরত কেমন ছিল? দুই জায়গার মধ্যে মৌজু, তাহলে এখানে কি হবে রে? মুকাদ্দাম।
মুকাদ্দিমটা কি হবে মানে একই রকম হদ্দা হচ্ছে তবে কুল্লামা কানা জেদুন ইনসান ওই কানা জেদুন ইনসানটা কানা হাইওয়ানান ওয়াকুল্লামা কানা জেদুন ইনসান আবার আছে কানা জেদুন ইনসানান আচ্ছা কানা কাতিবান তাহলে ইউনতুজ বের করবে কদ ইয়াকুনু কখনো কখনো ইজা কানা জাইদুন হাইওয়ানান কখনো জাইদ যদি কি হয় হাইওয়ান হয় কানা কাতিবান তাহলে সে কি হবে রে কাতেব হবে ঠিক আছে ও কুল্লামা থেকে আমি কি বের করলাম কদ ইয়াকুনু বের করলাম আর কি ঠিক আছে এরপর দেখেন তারপর বলতেছে কি এটা এরপর ওটা পড়ে পেলেন না কি তোমাদের মাথা ভালো হয়েছে একটু